দাদা তুমি আসার পর থেকে আমার জীবনটা পাল্টে গেছে। আমি ভাবতে পারিনি যে এরকম হয়ে যাবে জীবনটা। এত ভালো একটা ঘরে থাকতে পারবো। সো ফ্রেন্ডস, আজকে চলে আসলাম সেই জয়ন্তীদের বাড়িতে, যার কাকি কাকা বাড়ি থেকে বের করে দিয়েছিল। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আর মাধব ভাই আসছি। দেখি বোন দুটো কোথায় আছে। আজকে রবিবার তো, তাই জন্য এসেছি। বাবা ভেতর থেকে দৌড় দেয় নাকি বাইরে থেকে গো? ভেতর থেকে দৌড়। ডাকো। ভেতর থেকে? আচ্ছা ডাকো না বোনদেরকে একটু। এই জয়ন্তী বোন, বোন বাড়িতে আছো? বাড়িতে আছো? একটু বাইরে আসো। এই তো। কেমন আছো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। বাবা দুই বোনে কি এরকম রেডি ফেডি হয়ে কোথায় যাবে নাকি? ও আচ্ছা আচ্ছা, এটা পড়ার জন্য কাঁদছিল নাকি? ও তাই পড়ে দিয়েছে। আমি ভাবলাম কোথাও যাবে টাবে হয়তো তোমরা। ও আচ্ছা আচ্ছা, আমি যে টাকা দিয়েছিলাম সেই টাকা দিয়ে কি ড্রেস কিনে দিয়েছো? বাহ খুব সুন্দর লাগছে তো মাধব ভাই। কেমন লাগছে দেখো বোনকে। এই এদিকে তাকাও। বাবা খুব সুন্দর লাগছে তো তোমায়। কত সুন্দর লাগছে, কত কিউট। তোমাকেও তো খুব সুন্দর লাগছে। তুমিও কিনেছো এই ড্রেসটা নাকি? বাহ খুব সুন্দর। আমি কিনে দিইনি বন্ধুরা। আমি যদি কিনে দিতাম এদের হয় বড় হতো না ছোট হতো, তাই এদের কাছে টাকা দিয়েছিলাম, এরা নিজেরাই কিনে নিয়েছে। আচ্ছা এর দিকে একটু বাইরের দিকে আসো। ঘরে কি করছিলে? ও ঘুমাচ্ছিলে, ঘুম আসেনি? আচ্ছা আচ্ছা, আমি রবিবার এসেছি, বুঝতে পেরেছো? আজকে তো রবিবার সানডে, তো আমি জানি আবার তোমরা যদি স্কুলে চলে যাও, তাই আমি আসি না। রবিবার ধরে যেতে হবে, নাহলে তোমরা যদি স্কুলে চলে যাও আমার তো যাওয়া বেকার হয়ে যাবে না। তোমরা প্রতিদিন স্কুলে যাও? বাহ খুব ভালো। বেরিয়েছে অনেকক্ষণ বুঝলে, একটু গাড়িতে জ্যাম ট্যাম এটা সেটা, এমন লেট হয়ে গেল। দেখো তোমাদের খাওয়া গেছে নাকি? খাওয়া গেছে? এ বাবা কি খেয়েছো আজকে? হ্যাঁ হ্যাঁ, মাছের ঝোল আর শাক ভাজা দুই বোনে খেয়েছো? কে রান্না করেছিল, তুমি? বাহ খুব ভালো। আচ্ছা আমি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি, বলি দেখি বোনেদের জন্য যদি খাবার দাবার কিছু নিয়ে যাই। তা এই আছে এতে, দেখি এতে তোমাদের জন্য 2 প্লেট বিরিয়ানি আছে, ঠিক আছে? আর 2টো কোক আছে। হ্যাঁ এবার ধরো, তোমরা তো ভাত খেয়ে নিয়েছো, আর কি হবে, তোমরা মানে রাতে এটা খেয়ে নিও, ঠিক আছে? আমার আসতে সত্যি লেট হয়ে গেল। আমি মাধব ভাই তো আবারও জ্যামে পড়ে গেছিলো, একটা কাজ ছিল, তো তাই ভেবেছিলাম দুপুরের আগে পৌঁছে যাবো, তোমাদের জন্য নিয়ে এসে খাবে তোমরা, কিন্তু আর আসতেই দেখো কত দেরি হয়ে গেল, আর আসাই হলো না। হ্যাঁ হ্যাঁ আমরা খেয়েছি, আমরা হোটেলে খেয়ে নিয়েছি, বুঝতে পেরেছো? ঠিক আছে ওটা রেখে দিয়ে এসো, কথা বলছি, যাও ওটা বাড়ির ভেতরে রেখে দিয়ে আসো। যাও যাও, রেখে দিয়ে আসো। তোমার নামটা কি ছিল জানো? কি কি? এদিকে এদিকে তাকিয়ে বলো, এদিকে তাকিয়ে। রূপতী হালদার না রূপসী হালদার? রূপসী না, আমি জেনে গেছি রূপসী, ও খালি বলে রূপতী। বাবা তোমরা তো কত বড় হয়ে গেছো। আচ্ছা এটা এটা তালা মেরে রেখে দিয়েছো কেন? এখানে রান্না বান্না করো না? আর রান্না করো না? কোথায় রান্না করো? এখানে? আচ্ছা আচ্ছা এখানে রান্না করো তার মানে। আচ্ছা ওদিকের কি খবর বলো, মানে তোমার কাকিমার কি খবর? আর এসছিলেন? কাকিমা এসছিলেন? কাকিমা কাকা এসে দেখে গেছে। কাকিমা কাকা এসে দেখে গেছে? তোমাদেরকে কিছু বলেনি তো? তোমাদেরকে কিছু বলেছে নাকি? না, কাকা আর কাকিমা বলেছে তোরা আছিস থাক। তোমরা আছো থাকো আর ওনারা আছে থাকুক, এরকম কিছু? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তা কি তোমরা এখন এখানে আছো? হ্যাঁ। আচ্ছা তোমরা অ্যাকচুয়ালি কোন ঘরটা থাকো দেখি, চলো তো ভেতরে যাই তো, চলো দেখি। এই মাধব ভাই আসো দেখি। বোনটা কোথায় থাকে অ্যাকচুয়ালি একটু দেখি, চলো। বাবা অন্ধকার তো, লাইট জ্বালাও। ঘরটার পুরো একদম ভালোই আছে তার মানে, তাই তো? কোনো অসুবিধা হয় না তো ঘরে থাকতে? হ্যাঁ কোনো অসুবিধা হয় না? আচ্ছা আচ্ছা, কোন কোন ঘরে তোমরা থাকো? তোমরা এইটাই থাকো, এই ঘরে? আচ্ছা আচ্ছা এই ঘরে তোমরা থাকো। আর তোমার কাকি কাকামা কোথায় থাকে? ওখানে ঘরটায়? আচ্ছা আচ্ছা থাকুক, চলে আসো, ঠিক আছে। এই খেয়েছো নাকি দুজনে? ও আচ্ছা আচ্ছা, 2টো থালাই তো আছে, ঠিক আছে আসো। মধুভাই দেখলে ঘরটা, মানে বোনেদের থাকার কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছো? বর্ষা হোক বা শীতের সময় হোক থাকার কোনো অসুবিধা নেই, কিন্তু এতটা নিষ্ঠুর কাকিমা কোথায় বের করে দিয়েছিল তুমি জানো তো? ওই যে ওখানে, কি অবস্থা, মানে ওখানে যখন, মানে ওখানে তোমরা কিভাবে যে ছিলে, সেই রাতটা তোমাদের যে কিভাবে কেটেছিল আমি ভাবতেই পারছি না। তো যাই হোক, এখন তোমরা খুব ভালো আছো, এটা দেখে আমার সত্যি খুব ভালো লাগছে। মানে আগের থেকে তোমরা কতটা খুশি আছো? অনেক খুশি। অনেক খুশি? আচ্ছা দাদা তোমার জন্য সব হয়েছে, আচ্ছা আচ্ছা ওসব কথা বাদ দাও, তোমরা ভালো আছো সুখে আছো এটাই আমার কাছে অনেক, ঠিক আছে? এটার জন্যই আমি মানে এতদিন লড়ে আসলাম।
তোমরা যাতে খুশি থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, তার জন্যই আমি এত লড়াই করেছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তোমরা এখন স্কুলে যাচ্ছ ঠিক মতো? হ্যাঁ, রেগুলার কামাই করছো না একদম? বোন কামাই করছে নাকি? ওই কামাই করছো, স্কুল কামাই করো না? আচ্ছা ঠিক আছে, দুজনে মন দিয়ে স্কুলে যাবে, ঠিক আছে? মন প্রাণ দিয়ে পড়াশোনা করো। খাওয়া দাওয়া কিরম হচ্ছে? ভিক্ষা টিক্ষা করতে যাচ্ছ নাকি? আর না করতে যাও না? সত্যি কথা বলো। না, সত্যি তুমি যে টাকা দিয়ে গেছো তাকে বাজার করে আচ্ছা আচ্ছা, আর চাল টাল কিনি করতে হবে। আমি যে টাকা দিয়ে গেলাম বাজার হাট করো, চাল টাল করো, ওটা হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আচ্ছা, তোমার হচ্ছে কাকিমা, ঠিক আছে, তো তোমাদেরকে কিছু আর কিছু মানে টাকা পয়সা দিয়ে কি কিছু হেল্প টেল্প করবে বলেছে নাকি? তোমাদের কাকা কাকিমা তো সব কিছু দেখেছে, ওনারা কি তোমাদের কিছু হেল্প করেছে? না ওনারা কিছু হেল্প করেনি? তো মানে অ্যাকচুয়ালি কি বলতো, ওরা ওদের মতো আছে, এরা এদের মতো, এটাই। টাকা থাকলেও তুমি একটা কথা বলো, তাই এদের তো মানে নিজের কি বলতো, নিজের কাকা না? একটা কিছু তোমার নিজের কাকা তো? কি নিজের যতই হোক অবস্থা। দেয় না, তো এই বোনটার তো কিছু একটা ব্যবস্থা করে দিতে হবে যেটা ইনকাম করতে পারবে। হ্যাঁ, কারণ তো সেটাই তো। এবারে কি বলতো, আমরা তো এবার সব সময় মানে হ্যাঁ, মানে বোনটাও বড় হয়তো হচ্ছে। আসবো, অবশ্যই আসবো বোনের কাছে, অবশ্যই আসবে। কিন্তু এবারে সুবিধা অসুবিধা বোনটার কখন কি হয় সে বলা যায় না তো। সেটাই। বোনটার একটা কিছু মানে এমন কিছু করে দিতে হবে যেটা ঘরেও থাকতে পারে, স্কুলে যেতে পারে, বোনটারও দেখতে পারে, সেরকম একটা কিছু ইনকাম থাকলে না সব থেকে বেটার হয়। আচ্ছা বোন, বলছি তোমাদের কি আধার কার্ড টাধার কার্ড সব আছে? হ্যাঁ, না নেই আধার কার্ড? ও, বোনটার না, ওরও নেই? ছোটবেলা থেকে কেউ নিয়ে আধার কার্ড কেউ করে দেবে না, কাকা কাকিমাও করে দেয় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোমাদের ওটার ব্যবস্থা আমি করছি, বুঝতে পেরেছো? ওটার ব্যবস্থা তোমাদের আমি কি করে দিচ্ছি। ডকুমেন্টস আছে মানে যেটা থেকে আমরা করতে পারবো, বুঝলে? তোমাদের যে কোনো একটা ডকুমেন্টস আমাদেরকে দিতে হবে, দিলে আমরা সেরকম একটা ব্যবস্থা করে দেবো। তোমার কি ইচ্ছা আছে বলো? তোমাকে মানে জীবনে কি করার ইচ্ছা আছে? মানে কোনো তো ইনকাম তো করতে হবে, হ্যাঁ, তো জীবনে তো বড় হলে তো ইনকাম করতে হবে, তো তোমার মানে কি করার ইচ্ছা আছে বলো? মানে কি কিছু শেখার ইচ্ছা আছে? পড়াশোনা বাদে অন্য কিছু কি শেখার ইচ্ছা আছে তোমার? হ্যাঁ, কি আছে বলো? আমার ইচ্ছে ছিল একটা শিক্ষিত হবার মতো, বাচ্চাদের পড়ানোর জন্য, কিন্তু আমার এমন একটা ভাগ্য এটা হয়নি। আর এখন ইচ্ছা আমার বোনকে বড় করবো। কাকিমা আমাদেরকে বের করে দিয়েছিল আচ্ছা যে পড়ার জন্য কিছু টাকাও দেয়নি, ও, যে আমি বাচ্চাদের আর সেখান থেকে তোমার এটা বড় হয়ে আমি ভেবেছিলাম শিক্ষিত হবো, শিক্ষিকা হবে, টিচার? আচ্ছা, টিচার হয়ে কি করতে? টিচার হয়ে বাচ্চাদের পড়াতাম। টিচার হয়ে বাচ্চাদেরকে পড়াতে? আচ্ছা আচ্ছা, সেটা তো আমার ভাগ্যে আনি। এ বাবা না, এরকম বলো না, ভাগ্যে নেই কেন? আমরা আছি না, তোমার দাদা, আমরা আছি তো। তুমি শিক্ষিকা হবে, ঠিক আছে, তুমি টিচার হবে তো তুমি, ঠিক আছে, আমরা তোমার যতটা পারবো হেল্প করব, ঠিক আছে? তোমার পড়াশোনার যাবতীয় যা কিছু খরচ আমরা করব, ঠিক আছে? বুঝতে পেরেছো? আর তোমাদের মাসে তবু কত টাকা মানে হলে মানে তোমাদের ভালোভাবে জীবনযাত্রা, মানে তোমাদের ভালোভাবে জীবনটা চলে যাবে, মানে তোমাদের ভালো সংসার তোমাদের চলে যাবে আর কি? 2-3 হাজার টাকা মতো হয়। 2-3 হাজার টাকা হলে হয়ে যাবে? আচ্ছা আচ্ছা। আচ্ছা বোন, মানে এখানের পরিস্থিতি কেমন? মানে তোমরা যে একা দুই বোনে থাকো এরকম একটা জায়গায়, তোমাদের কি ভয় টয় করে না? হ্যাঁ, ভয় করে? ভয় করে তাও থাকি। ভয় করে তাও থাকো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমাদের ওইটার আমি ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? ওটা আমি তোমাদের এসে মাসে মাসে চিন্তা করতে হবে না, তুমি যে বললে তোমাদের 2-3 হাজার টাকা করে মাসের খরচা, তো ওটা আমি ম্যানেজ করে নেবো, ঠিক আছে? আচ্ছা দাদা, তুমি আসার পর থেকে আমার জীবনটা পাল্টে গেছে, আমি ভাবতে পারিনি যে এরকম হয়ে যাবে জীবনটা। আচ্ছা এত ভালো একটা ঘরে থাকতে পারবো, আবার স্কুলে যাব, এরকম একটা নতুন জীবন পাবো, আচ্ছা ভাবতে পারিনি। আমার কাকিমা যেমন কাকা কাকিমা যেমন ছিল, ভাবতে পারিনি যে আচ্ছা আচ্ছা, মানে তুমি ভাবতেই পারোনি যে তোমরা আবার এরকম একটা জীবন ফিরে পাবে, তাই তো? ভালো মন্দ খেতে পারবো। আচ্ছা আচ্ছা, মানে তোমরা ভাবতেই পারোনি। মাধব ভাই, বুঝতে পারছো বোনটার কথা? মানে বোনটা বলছে অ্যাকচুয়ালি, মানে ও ভাবতেই পারছে না যে এরকম একটা নতুন একটা জীবন ফিরে পাবে, মানে যেভাবে ওদের কাকা অত্যাচার করতে এদের ওপরে। খুবই খারাপ লাগছে গো। আচ্ছা যাই হোক বোন, তুমি ওইসব নিয়ে চিন্তা করো না, আমরা তোমার চলে এসেছি তোমার দাদার মতো, ঠিক আছে? তোমার আর কোনো চিন্তা নেই, হ্যাঁ, তোমাদের দুজনের দায়িত্ব আমার, ঠিক আছে? তোমাদের দুজনের সব কিছু যা যা প্রয়োজন সব আমি করব, ঠিক আছে? তোমার কোনো টেনশন করো না, তোমরা ভালো থেকো, তোমরা ভালো থাকলে, তোমরা খুশি থাকলে আমিও খুশি। আর মন দিয়ে পড়াশোনা করো, তুমি যে বললে শিক্ষিকা হবে, টিচার, ঠিক আছে? তাহলে মন দিয়ে পড়াশোনা করতে হবে, বুঝতে পেরেছো?
মন দিয়ে পড়াশোনা করো, তারপর আমি আছি তোমাদের সাথে, কোনো চিন্তা নেই, ঠিক আছে? এত কিছু হয়ে গেছে তবু বোনটা দেখো, ছোট বোনটাকে কিভাবে আগলে রেখেছে। সত্যি বড় দিদি মানে কি বলতো, মায়ের মতো, ঠিক আছে? একটা মা যেমন দায়িত্ব মায়ের পালন মতো, করে, সত্যি ঠিক আছে, তেমন মায়ের মতো আগলে রেখে সে দিয়েছে। কি বাবা, মাটা মারা যাওয়ার পর বাবা মানে অন্য মানে মানে কোথায় চলে গেছে, এখনো একদম এই যে এত কিছু হয়ে গেল এখনো পর্যন্ত তোমাদের কোনো কি খোঁজ খবর নেয়নি? না। কি মানুষ, ইস, একটা ফোন অন্তত তো করে মানুষ না, যে আমার বাচ্চাগুলো কেমন আছে। উফ, এ কি মানুষ, মানে কি বলবো, আর কিছু বলার নেই আমার, বুঝলে? আচ্ছা যাই হোক, তোমরা খুশিতে থেকো বোন, আমি তোমাদের খুশিতেই খুশি, আর তোমাদের জন্যই এত কিছু করলাম। আর তোমাদের যা লাগবে, তোমাদের যা প্রয়োজন হবে আমাকে বলবে, নির্দ্বিধায় আমাকে বলবে, একদম লজ্জা করবে না, একদম ভয় পাবে না। তুমি ভাববে যে আমার দুটো দাদা, তুমি যে একবার বলছিলে না আসে, সেই দাদাটা আসেনি, সেই দাদাটা এসছে আমার তোমার সাথে, জন্যই আমি এসেছি, বুঝলে বোন? আগেরবার এসেছিলাম তোমার কথা বলছি, বুঝলে? আমি বললাম যে মাধব ভাই একটু কাজে ব্যস্ত আছে, তো আজকে আসলো, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমি আর বেশি মানে বেরোতে পারছি না, কারণ আমার পার্সোনালিভাবে এমন একটা কাজে, আর এমনিতে আমার মানে আমার সামনে এক্সাম, বুঝতে পেরেছো? আমার সামনে এক্সাম আছে, আর পার্সোনালি আমি একটা কাজে ব্যস্ত হয়ে গেছি খুব, তো তাই আমি আর ঠিকমতো মানে টাইম দিতে পারছি না। তবুও তার সত্ত্বেও আমি টাইম বের করে আমি মানুষের কাছে যাওয়ার চেষ্টা করি, মানুষগুলো কেমন আছে, কি করছে, ঠিক আছে? আমি তবু মানুষগুলোর কাছে অনেক যাওয়ার চেষ্টা করি। তো দাদা তুমি এক প্লেট আর মাধব দাদা এক প্লেট খেয়ে যাও। না না বোন, তুমি খাও, ওটা তোমাদের জন্য মাত্র 2 প্লেট আছে, ওটা তোমাদের 2 বোনের জন্য, বুঝতে পেরেছো? আমরা খেয়ে এসেছি, আমরা হোটেলে খেয়ে আর তোমাদের জন্য নিয়ে এসেছি, বুঝতে পেরেছো? আচ্ছা, ওদের 2টো কোক আছে, তাহলে খেয়ে নেবে, হ্যাঁ ঠিক আছে। আর কখন খাবে তাহলে? রাতে খেয়ে নিও, দুপুরে তো তোমরা ভাত খেয়ে নিচ্ছো তাহলে। ভালো কথা, তোমাকে বলেছিলাম টিউশনে ভর্তি হওয়ার কথা, হয়েছো? হ্যাঁ হয়েছে ভর্তি? সত্যি হয়েছো না মিথ্যে কথা বলছো? আসো, কখন করে টিউশন যাও? সন্ধে করে। সন্ধ্যা করে টিউশন? আচ্ছা আচ্ছা, সকালে যাও না? কোথায়, কত দূরে ভর্তি হয়েছো? এই তো এই কাছাকাছি। কাছাকাছি, বেশি দূর নয়? না, আচ্ছা আচ্ছা, বেশি দূরে যাওয়ার দরকার নেই। সন্ধ্যা, কখন ছুটি হয়? রাতে? রাতে 9টার দিকে ছুটি হয়। রাত 9টা? 8টা 9টার দিকে। 8টা 9টা? অত রাত্রে আসো, ভয় করে না? বোনকে নিয়ে যাও সঙ্গে করে। রাস্তার লোক চলে, আচ্ছা, রাস্তায় লোক চলে। আচ্ছা বোনকে নিয়ে যাও। বোনটা কেমন, পড়াশোনা কেমন, কি হচ্ছে? ভালো হচ্ছে। বোনকেও ভর্তি করো টিউশনে? হ্যাঁ, বোনও টিউশনে যায়? বোন সকালে করে যায়, আমি সন্ধে করে। বোন সকালে টিউশনে যায় আর তুমি সন্ধ্যা টিউশনে যাও, বা খুব ভালো, দুজনে মানে 2 টাইমে যায় আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা আর ভিক্ষা টিক্ষা করতে যেও না, আমি তোমাদের সাথে আছি, তোমাদের যা লাগে আমি সব করে দেবো, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা বোন, তোমাদের কি অসুবিধা হচ্ছে বলো? তোমাদের এখন কি কোনো অসুবিধা হচ্ছে, তোমাদের কোনো প্রবলেম যদি থাকে আমাকে বলতে পারো, আমি সেটা পূরণ করে দেবো আর তোমাদের। কোনো প্রবলেম নেই। সত্যি কোনো প্রবলেম নেই? না, মানে বলো না, ভয় পাচ্ছ আমাদেরকে? তুমি যা করেছো আর কিছু লাগবে না। আমি যা করেছি আর লাগবে না কিছু? কেমন করে বলছে দেখো, আমরা বোন কিছুই করিনি, আমরা কিছুই করিনি, বুঝলে? সব এতটুকু তোমার আমরা মানে জাস্ট আমরা নিজের থেকে যতটুকু করেছি, মানে সামান্য মনে হচ্ছে, সামান্য বুঝলে? এটা, ঠিক আছে? তোমার জন্য সামান্য তোমরা কিছু মনে তোমরা হচ্ছে। যেভাবে ছিলে না ওই দিনকার, আমি দেখে কি বলবো, ওই রাতটার কথা আমার সবসময় মনে ওঠে, যে ওই 2টো বোন ওই রাতটা কিভাবে ছিল, আমার সব সময়ের জন্য মনে হয় 2টো বোন কিভাবে ছিল ওই রাতটা। তো যাই হোক বোন, তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের সাথে আছি, আর কোনো টেনশন করো না। আচ্ছা দাঁড়াও, ঠিক আছে, কিছু টাকা আছে ধরো, এতে কিছু টাকা আছে ধরো, এতে ওই 1,500 টাকা মতো আছে, ঠিক আছে? আজকে আমার কাছে আজকেই দিয়ে গেলাম, আমি আবার দ্বিতীয়বারে এসে নেক্সট বারে তোমাদেরকে একটু আবার বেশি করে একটু দিয়ে যাবো, ঠিক আছে? এটা এই মাসে হয়ে যাবে তো? আজকে সবে ফেব্রুয়ারি 2 তারিখ, তো এখন তো সারা মাস আছে, এর মধ্যে আমি আবার আসবো তোমাদের কাছে, ঠিক আছে? আবার আসার চেষ্টা করবো, আবার এসে দেখি একটা টেবিল করে দেবো, ঠিক আছে? তোমরা পড়বে ওই টেবিলে, তোমরা পড়বে, ঠিক আছে? টেবিলে একটা টেবিল করে দেবো, সেই টেবিলে তোমরা পড়বে, ঠিক আছে? টেবিলের ওপরে। আচ্ছা ঠিক আছে, তাহলে বোন ভালো থেকো। দাদা আজকে থাকলে ভালো হতো। আজকে থাকলে ভালো হতো। না না বোন, আমার কাজ আছে না, বললাম প্রচুর কাজ আমার, মানে এখন অনেক কাজে ব্যস্ত হয়ে গেছি আমি, তো তাই আমি আর পারলাম না থাকতে বোন, আবার আসবো। তুমি প্রতিবারে বলো খেয়ে যাবো, এবার খেয়ে যেতে। প্রতিবারে বলি খেয়ে যাবো, তোমরা নিজেরা দুপুরে তো খেয়ে নিয়েছো, আমি এবার কি খাবো? তোমরা তো খেয়ে নিলে। আছে, অনেক আছে। আরও আছে অনেক। এ মাধব ভাই কি বলছে দেখো, আরও নাকি অনেক আছে, খেতে হবে। আমরা আর খাবো না, আমাদের দেরি হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? তোমরা 2 ভাই বোনে থাকো ভালোভাবে, ঠিক আছে? এটাই আমি চাই, তোমরা যেন খুশি থাকো, মানে সুখে থাকো, ঠিক আছে? পড়াশোনা করো মন প্রাণ দিয়ে, আর তুমি নিয়ে চিন্তা করো না, তোমার যেটা লক্ষ্য তুমি সেটা করো, আমরা আছি তোমার সাথে, ঠিক আছে? আর মন দিয়ে পড়াশোনা করো, বুঝতে পেরেছো? আচ্ছা বোন, ঠিক আছে, আমি কি বলছি শোনো, তাহলে তুমি এক কাজ করো, ওই টাকাগুলো সাবধানে রাখো, ঠিক আছে? আমি আবার তোমাদের মানে যত তোমাদের যাবতীয় খরচা সব আমি করব, ঠিক আছে? যা লাগে টাকে সব আমি করব, ঠিক আছে? এই বাবু ভালো থাকবে, আর রূপসী তোমার নাম তো?
ভালো থাকবে। এই ড্রেসটা পরার জন্য বায়না করেছিল, নতুন ড্রেস। ঠিক আছে বা, খুব সুন্দর লাগছে। আচ্ছা বোন, তাহলে থাকো তোমরা, আমি আসি। ঠিক আছে, ভালো থাকবে। হ্যাঁ, আসলাম। ওগুলো তাহলে রাতে খেয়ে নিও। হ্যাঁ, ঠিক আছে। আজকে রবিবার তো টিউশন আছে নাকি? রবিবার ছুটি। ঠিক আছে, তা দুই বোন তাহলে বাড়ি থেকো, আর ওটা নিয়ে আজকে পিকনিক করে নিও। ঠিক আছে, ঠিক আছে, আসি তাহলে। ভালো থাকবে, টাটা দিয়ে দাও। টাটা। টাটা। ওকে, ভালো থাকবে। হ্যাঁ, আসি। ঠিক আছে। ভালোভাবে যাবে দাদা। হ্যাঁ হ্যাঁ, ভালোভাবে যাবো। ঠিক আছে, আজকে চলে যাচ্ছি আমরা, আবার আসবো। তো চলো।